কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। গতকাল আমরা শতকরা চ্যাপ্টারের সুবিদ্যা স্যারের অঙ্ক বা শতকরা চ্যাপ্টারের পার্ট 1 করেছিলাম। আজকে আমরা পার্ট 2 করব। পার্ট 2 তে আমরা 31 থেকে 60টি অঙ্ক করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আগের ক্লাসগুলো যদি না করে থাকো দেখবে চ্যানেল টিউটোরিয়াল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারবে। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন, এক ব্যক্তির বর্তমান বেতন দেওয়া রয়েছে 10,000 টাকা। পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? কত ছিল? 10,000। তাহলে আগে লেখো 10,000, গুণ দাও। দেখো 10% বেড়েছে, মানে যদি আগে ছিল 100 টাকা তাহলে এখন কত হয়েছে? 110 টাকা। তাহলে আমরা লিখবো 110/100 ইন্টু দাও, এর উপরে আবার 20%, তাহলে 120/100, এর উপরে আবার 30% মানে 130/100। এই প্রত্যেকটার থেকে আমরা শূন্যগুলি বাদ দিয়ে দিই। এখানে দেখো নিচে 3টে শূন্য রয়েছে, 1, 2, 3টে, এখান থেকে 1, 2, 3টে। এবার গুণ করো। 13 আর 12 যদি আমরা গুণ করি কত হচ্ছে? 13 দুগুণি 26 আর 13 এক্ষে 13, এখানে 6, 3 2 5, 156 পেলাম। একে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে 156, গুণ দেবো, এখানে আসবে 156। তাহলে এখানে 6, 6 5 11, 1 হাতে 1 রয়েছে, 5 রেখে 6 রেখে 7, এখানে 1, আর এখানে দেখো একটা শূন্য আমাদের এক্সট্রা ছিল। তাহলে কত আসবে? 1 7 1 6 0, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 32 নম্বর দেখো বলেছে, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে তোমার এত টাকা যদি হয়, প্রথমে গাড়িটির দাম কত ছিল? যদি আমরা বলি প্রথমে দাম ছিল এক্স টাকা, দেখো প্রথমে দাম ছিল ইকুয়াল টু এক্স টাকা। তাহলে এক্স টাকার উপরে আমি কত বসাবো? দেখো 10%, 20% ও 30% হ্রাস পেয়েছে, মানে আগে যদি 100 হয় এখন হয়ে গেছে 90, কারণ 10% হ্রাস পেয়েছে। তাহলে এখানে লিখবো 90/100। নেক্সট পরের বার কত লিখবো? 80/100 ইন্টু তারপরে এবার লিখবো দেখো 70/100 ইকুয়াল টু, এখন দাম হয়েছে কত? এইটা দাম হয়েছে। এবার ক্যালকুলেশন করো। 1 2 3টে শূন্য কাটো, এদিকে 1 2 3টে শূন্য কাটো। এবার যদি আমরা কাটাকুটি করি, এখানে দেখো কত দিয়ে যায়। যদি এটা আমরা 6 দিয়ে 7 দিয়ে দিই, কিংবা দেখা যাক এটা 8 দিয়ে যায় নাকি। 8 দিয়ে দিলে 7 56 বেশি হবে, 6 48, 24, 8 দিয়ে দেখো যাচ্ছে, 8 দিয়ে কাটো। 8 দিয়ে যদি কাটি এখানে হবে তোমার 6 48, 2 লাগবে, 3 24, আর 1 2 3টে শূন্য। 7 দিয়ে কাটো, 7 9 63, 9,000 পেলাম। 9 দিয়ে কাটো, 1,000 হলো। তাহলে এক্স এর মান কত? ওদিকের 1,000 আর এদিকের কোনাকুনি গুণ করলে কটা শূন্য এক্সট্রা যাবে? 1 2 আর 3টে যাবে, 1 2 3টে। এইটা হবে অ্যান্সার, অপশন নাম্বার বি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। একের পরে কটা শূন্য? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। ওকে। 33 নম্বর কি বলেছে দেখো, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা তোমার কত দেওয়া রয়েছে? দেখো প্রাথমিক লোক সংখ্যা যদি আমাদের এত হয়, তোমার দেখো 1,25,000 বলেছে, 3 বছর পর লোক সংখ্যা কত হবে? প্রাথমিক লোক সংখ্যা মানে কি? প্রথমে এটা ছিল, তাহলে প্রথমে দেখো 1,25,000, এইটা পরপর 3 বছর এত পার্সেন্ট করে কমে গেল, তাহলে 3 বছর পর কত হচ্ছে? দেখো প্রথমবার 2% কমেছে, মানে আগে ছিল 100 এখন হয়ে গেছে 2% যদি কমিয়ে দিই এখন হয়ে যাবে 98। তাহলে প্রথমে লেখো 98/100। দ্বিতীয়বার কত লিখবো? 4 বাদ দিয়ে দাও 100 থেকে, 96/100। তৃতীয়বার কত লিখবো? 6 বাদ দিয়ে দাও, 94/100 সমান সমান কত হবে বলো অ্যান্সার? 1 2 3টে, 1 শূন্য 2 শূন্য 3টে শূন্য কেটে দিলাম। এরকে যদি ক্যালকুলেশন করি, তোমার এখানে 4 পয়সা 100, 5 পয়সা 125, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, এখানে দেখো 4 দুগুণি 8 হচ্ছে, তাহলে 4 দুগুণি 8 কাটো, 8 বরং 96, এখানে 12 করে দাও ডাইরেক্ট। এবার এটা গুণ করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, তো 98 আর এখানে রয়েছে 12, এই দুটো যদি গুণ করি, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 1 19, এখানে বসাও 98, 6 9 আর 8 হচ্ছে 17 হচ্ছে,
17 7 হাতে 1 রয়েছে, 9 আর 1 10 আর 1 11। এটাকে আমি কত দিয়ে গুণ করব? 94 দিয়ে গুণ করব। 4 ছক 24 4 হাতে 2 রয়েছে, 4 7 28, 2 30, 3 রয়েছে, 4 1 4, 3 7 আর 4 1 4। তাহলে 6 নং 54, 4 5 রয়েছে, 7 নং 63, আর দিকে তাহলে 5 3 8 হচ্ছে 68 হয়ে গেল। হাতে 6 রয়েছে, 9 1 9, 9 6 15 5 হাতে রয়েছে 1, 9 1 9 আর 1 10, 4 4। এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 15, 5 4 9 আর 1 10 0, 10 আর 1 11। এইটা হবে আমাদের অ্যান্সার। দেখো এটা আমাদের দেখো 11 0 5 4 4, অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 33 নম্বর করো। নিলাম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসারের খরচ করেন, তার সঞ্চয় এত টাকা হলে বেতন কত টাকা? দেখো মনে করো বেতন আমরা এখানে 100% ধরে নিচ্ছি, বেতনে 20% ভাড়া দিচ্ছে, বাকি কত? এর থেকে 20 বাদ দাও, কত হলো? 80% হলো বাকি। বলেছে বাকি টাকার 70%, মানে 80 এর 70% বার করো, 80 × 70/100 করো, 7 8 56 হচ্ছে। এত টাকা দেখো, এই তাহলে 56% যেটা আমরা পাচ্ছি সেটা কি করছে? সংসার খরচ করছে। তার সঞ্চয় কত? এত টাকা। তার মানে সে দেখো 20% ভাড়া দিচ্ছে আর এত টাকা সংসার খরচ, টোটাল খরচ কত? টোটাল খরচ এই 56 ওদিকে আর ওদিকের 20, তাহলে এখানে 6 5 দিয়ে 7 76। তাহলে সঞ্চয় কত? সঞ্চয় ইকুয়াল টু আয় মাইনাস খরচ। কত টাকা আয় হচ্ছে? 100 টাকা ধরেছি, মাইনাস কত দেবো? 76। বিয়োগ করো, বিয়োগ করলে দেখো 6 4 10, হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 2 10, 24% পেলাম। এইটা হলো সঞ্চয়। প্রশ্নে বলে দিয়েছে তার সঞ্চয় 3600 টাকা, তাহলে 24-এর মানই আমরা বলতে পারি 3600 টাকা। 4 দিয়ে কাটো, 4 ছক 24, 4 নং 36, 900 পেলাম। 6 দিয়ে কাটো, 6 15 90, 150 পেলাম। একের মান কত? 150। কি চেয়েছে? তার বেতন কত টাকা? বেতন আমরা 100% ধরেছিলাম, একের মান 150 হলে 100-এর মান কত হবে? 150-কে 100 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে? 150-এর পরে আরো দুটো শূন্য এক্সট্রা যাবে, 15,000, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 35 নম্বর বলেছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে, মোট ভোটারের সংখ্যা কত? দেখো দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে তোমার 60% পেয়েছে, ঠিক আছে? মনে করো মোট ভোট ইকুয়াল টু 100%। যে জয়ী প্রার্থী, বিজয়ী প্রার্থী কত পায়? বিজয়ী প্রার্থী পায় 60%, তাহলে পরাজয়ী প্রার্থী কত পাবে? পরাজয়ী প্রার্থী পায় নিশ্চয়ই 100 মাইনাস 60, যেটা বাকি রয়েছে সেটা পাবে, 40% পেয়েছে। কত ভোটে যেতে? তাহলে বিজয়ী প্রার্থী পায় 60%, পরাজিত প্রার্থী পায় 40%, তাহলে দেখো 60 মাইনাস 40, এখান থেকে আমরা পাচ্ছি 20টি ভোটে কিন্তু জয় জয় হচ্ছে, যদি আমরা 100% মোট ভোট ধরি। আর প্রশ্নে বলে দিয়েছে দেখো 5,000 ভোটে জয়লাভ করেছে, তাহলে আমরা বলতে পারি এই 20-র মানই কত? 5,000। কাটো, 2 দিয়ে কাটো, 250 পেলাম। একের মান কত? 250। মোট ভোটারের সংখ্যা কত? তাহলে মোট ভোটার আমরা 100% ধরেছি, তাহলে 100-র মান কত? 100-র মান হচ্ছে 250 ইন্টু 100, কত হচ্ছে দেখো? 2 5, একটা দুটো তিনটে শূন্য। অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 36 নম্বর কি বলেছে দেখো, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল দেখো তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি যদি এত ভোটে, দেখো তিনি যদি বলেছে 9,261 ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? মনে করো মোট ভোটার 100%, 100%, বাতিল কত হয়েছে? 2%, তাহলে থাকলো কত?
100 থেকে 2% বাদ দিয়ে দাও, কত হলো 98%। দেখো বলেছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়েছে, মানে এই 98 তুমি 75% বার করো, 98 ইন্টু 75/100, 5 দিয়ে কাটো, 5 15 75, বা এটাকে 25 দিয়ে কাটো, 3 পয়সা 75, 4 পয়সা 100। এটাকে দেখো 4 দিয়ে কি যাবে, তোমার 4 দুগুণে 8, দেখো এটা 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে দাও, 2 দুগুণি 4, এটাকে 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 9 দুগুণি 18, কত হচ্ছে দেখো 49 ইন্টু 3/2। এইটা কি হয়েছে, এত ভোট কিন্তু পেয়েছে। দেখো মোট বলেছে গ্রাহ্য ভোটের 75%, তাহলে গ্রাহ্য ভোট আমাদের 98 হয়েছিল, এর 75% আমরা বার করে নিয়েছি, এইটা বেরিয়েছে। তো এই ভোটটা পেয়েছে এই হিসাবে, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে তিনি এত ভোট পেয়েছেন, তাই বলতে পারি 49 ইন্টু 3/2 সমান সমানই 9261। এবার ক্যালকুলেশন করো, দেখো এটা 7 দিয়ে যায় নাকি, 7 দিয়ে দিলে 7 একে 7 8 9, 2 লাগবে 22, 3 7 21, 1 লাগবে 16 হয়ে গেল, 7 দুগুণি 14, 3 7 21, 7 7 49। এটাকে দেখো 7 দিয়ে দেওয়া যায় নাকি, এটাকে যদি আমরা 7 দিয়ে কাটার চেষ্টা করি, কত আসছে দেখো, 7 একে 7 তোমার 5 লাগবে, তাহলে 52, 7 8 56 বেশি হয়ে যাবে, তাহলে 6 7 42 দাও, 6 7 42। এটা কি মিলছে? দেখো 7 7 49 দেবো এখানে আমরা, এটা দেখো এটা মনে হয় আমাদের 7 দিয়ে যাবে না, 52 ছিল 49, 3 লাগছে, এটাকে 3 দিয়ে দাও, দেখো যায় নাকি। 7 দিয়ে না দিয়ে এটাকে আমরা 3 দিয়ে দিই আগে, এখানে ছিল 7, 3 দিয়ে দিলে দেখো তোমার 3 দিয়ে যাবে, সবকটা যোগফল 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটো, 3 4 12, 13 হতে আমাদের কত লাগছে 1 লাগছে, তাহলে এখানে 12, 3 4 12, 3 1 3। এবার 7 দিয়ে কাটো তো, 6 7 42, 2 লাগবে, 3 7 21, 63 পেলাম। 1 এর মান কত, 63 ইন্টু 2। কি চেয়েছে আমাদের, মোট ভোটার চেয়েছে, মোট ভোটার 100% ধরেছিলাম, মোট ভোটার চেয়েছে দেখো, তাহলে 100% এর মান কত, এটাকে 2 দিয়ে গুণ করো, তার সঙ্গে 100 গুণ করে দাও, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, আর দুটো শূন্য। দেখো এটার অপশন গুলি তোলা হয়নি, ঠিক আছে, এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, অপশন গুলি তোমরা একটু দেখে নিও। নেক্সট 37 নম্বর কি বলেছে, কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল, পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? দেখো মনে করো যে টোটাল নম্বর 100%, এটা আমাদের সাইডে থাক, বলেছে 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছে, মনে করো 30% পেয়েছে, আর যদি 15 নম্বরের জন্য ফেল করে, যদি আরো 15 আমরা বাড়িয়ে দিতাম তাহলে কি হতো, সে পাস করে যেত, এইটা তাহলে 5 নম্বর গেল, সমান সমান দাও, মোহন 40 নম্বর পেয়ে, সরি মোহন 40% পেয়েছে, মানে 40% হলো, এর থেকে 35 নম্বর বেশি পেলো, তাহলে মোহনের যেটা নাম্বার পেয়েছে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেয়েছে, তাহলে এইটার থেকে যদি আমরা 35 বাদ দিয়ে দিই, তাহলে মোহনেরও তোমার 5 নম্বর এসে দাঁড়ালো, তাহলে এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, দুটো আমরা ইকুয়াল লিখতে পারি। তাহলে এই পার্সেন্টেজ গুলিকে একদিকে নিয়ে আসে, ওপাশে প্লাস ছিল এপাশে আসলে মাইনাস হয়ে গেল, -35 প্লাস 15 ওপাশে পাঠাও, -15 হয়ে গেল। এবার ক্যালকুলেশন করে এখানে পাচ্ছি -10%, এখানে কত পাচ্ছি দেখো, 30 10 40, 50 পাচ্ছি, -50, মাইনাস মাইনাস কাটো, 10 দিয়ে কাটো, এখানে পেলাম 5, 1% এর মান কত 5। কি চেয়েছে 5 পরীক্ষায় 5 নম্বর কত, 5 নম্বর মানে এইটা, কিংবা এইটা ধরেও করতে পারো, আমি এইটা ধরে করছি। 1% এর মান যদি 5 হয়, 30% এর মান কত, তোমরা বলবে 30 ইন্টু 5 সমান সমান 150, তাহলে এখানে 150 যাবে, সঙ্গে আরো 15 যোগ হবে, কত হলো দেখো, বলেছে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত, ঠিক আছে, শতকরা আমরা বার করব, এখানে কত হচ্ছে আগে দেখি আমরা, 5 নম্বর, এখানে 5 নম্বর হচ্ছে 5, 5 আর 1 6, 165 পেলে হলো 5। মোট নম্বর কত পরীক্ষার, টোটাল তো 100%, 100% এর মান কত,
1% মান যদি 5 হয় তাহলে 100% মান কত? 500 হবে। 1% মানে 5, 100% মানে 100 দিয়ে গুণ করে দাও, 500 হলো। তাহলে শতকরা মানে কত? এই 500-র মধ্যে আমাদের 5 নম্বর হলো 165, শতকরা মানে 100-র মধ্যে কত হবে? 100 দিয়ে কাটো, এখানে আসলো 5, 5 দিয়ে কাটো, 3 5 15, 3 5 15, 33% হবে অ্যান্সার। অপশন নাম্বার এ তে আছে। এটা আমাদের আরআরবি কলকাতা 2007 সালে এসেছিল। 38 নম্বর দেখো কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে তোমার বলেছে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? এক ব্যক্তির বেতন প্রথমে 10% বাড়ে, তারপরে 5% কমে এত টাকা হলো। প্রাথমিক বেতন মনে করো এক্স টাকা, প্রথমে 10% বেড়েছে মানে আমরা লিখবো 110/100, তারপরে 5% কমেছে মানে 100 থেকে 5 বাদ দাও, 95/100। এখন কত হয়েছে? 20,900 টাকা। ইকুয়াল লেখো 20,900 টাকা। 0 0 এদিকে কাটো, 5 1995, 5 20 100। এটাকে কাটো 19 দিয়ে কাটো, 19 একে 19, 19 একে 19, আর দুটো শূন্য। 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 100 পেলাম। তাহলে এক্স এর মান কত হচ্ছে? কোনাকুনি গুণ করলে এদিকে 2 যাচ্ছে, আর একটা দুটো তিনটে চারটে শূন্য, 1 2 3 4, 20,000 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 39 নম্বর বলেছে, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পর 2 বছর পর হয় 18,000 টাকা। 6 বছর পর কত হবে? দেখো 12,000 ছিল, 2 বছর পর কত হচ্ছে? 2 বছর পর হচ্ছে আমাদের 18,000 টাকা। বাড়লো কত? তোমার বাড়ছে কত? 2 ইয়ারে আমাদের বাড়ছে হলো এই 12,000 থেকে 18,000 থেকে 12,000 বিয়োগ করে দাও, বাড়ছে হলো 6,000। 6 বছর পর চেয়েছে, তাহলে এখানে 6 বছরে কত হচ্ছে বলো? এটাকে কত দিয়ে গুণ করলাম? 3 দিয়ে গুণ করলাম। এটাকেও 3 দিয়ে গুণ করে দেখো, 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, এটাকেও 3 দিয়ে গুণ করে আমরা লিখবো তোমার 3 ছক 18,000। তাহলে কত হচ্ছে বলো? তোমার 6 বছর পর জনসংখ্যা হচ্ছে, আগে তো ছিল 12,000, তাহলে এর সঙ্গে আরো 18,000 বাড়ছে, তাহলে এর সঙ্গে আরো 18,000 যোগ করো, কত হচ্ছে দেখো? 30,000 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। দেখো 40 নম্বর কি বলেছে, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর হার কত? দেখো ছাত্র ইস্টু ছাত্রী রয়েছে 2:3, 20% ছাত্র আছে, মানে দেখো টোটাল বলেছে 20% ছাত্র আছে, অনুপাত যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, মানে এই যে ছাত্র রয়েছে 2, এই 2 এর মধ্যে আমরা 20% বার করব, যেটা হলো প্রাপ্তবয়স্ক। আমাদের চেয়েছে দেখো কি, অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে যদি অপ্রাপ্তবয়স্ক আমাদেরকে বার করতে হয়, দেখো ছাত্রছাত্রীর সংখ্যার হার কত, অপ্রাপ্তবয়স্ক যদি বার করতে হয় তাহলে 20% যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অপ্রাপ্তবয়স্ক কত হবে? এটাকে 100 থেকে বিয়োগ করে দাও, 80/100। ঠিক এই 3-এর মধ্যে তোমার অপ্রাপ্তবয়স্ক কত হবে? 70/100। ক্যালকুলেশন করো, 0 0, এখানে পাচ্ছি 8 2 16/10, আর এখানে কত পাচ্ছি? 3 7 21/10, এইটা পেলাম। বলেছে ছাত্রছাত্রীর সংখ্যার হার কত, তাই না? তাহলে টোটাল কত বলতো? এখানে টোটাল পেয়েছি আমরা 3 আর 2 5, তাহলে 5-এর মধ্যে আমাদের এতজন কি, এটাকে আমরা পয়েন্টে করছি, 1.6, এটা ছেলেদের মধ্যে, আর মেয়েদের মধ্যে হলো 2.1, এইগুলি হলো অপ্রাপ্তবয়স্ক। তাহলে টোটাল যদি আমরা যোগ করি এখানে কত হচ্ছে? 6 আর 1 7, এখানে পয়েন্ট আছে, 2 আর 1 3, 3.7 হলো অপ্রাপ্তবয়স্ক টোটাল স্টুডেন্ট। ওকে, আর এখানে পেয়েছি টোটাল স্টুডেন্ট 5, তাহলে 5-এর মধ্যে কতজন? 3.7 জন। তাহলে শতকরা চেয়েছে মানে 100-র মধ্যে কত বার করো, পয়েন্ট তুলে দাও, এখানে 10 আসলো, এখানে 10 দিয়ে কাটো, এখানে 10 পেলাম, 5 দিয়ে কাটো, 5 2 10, গুণ করে দাও, 7 2 14, 3 2 6 আর 1 7, 74% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে।
নেক্সট 41 নম্বর কি বলেছে দেখো, এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম, সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? দেখো এ এর আয় বি এর থেকে 10% কম, মানে যার থেকে বলবে তাকে 100 ধরবে, বি এর থেকে 10% কম। তার মানে যদি আমরা এ ইস টু বি অনুপাত হিসাবে বার করি, বি এর থেকে 10% কম মানে বি এর যদি 100 হয় এর হবে 90, 10% কম। ঠিক একইভাবে বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে বি ইস টু সি যদি করি, সি এর যদি 100 হয় বি এর আয় হবে 80। শূন্য শূন্য বাদ দাও, এদের হলো 9:10 অনুপাত পেলাম, এদের পেলাম 8:10। এটাকে আরো ছোট করো, 4:5 হয়ে যাবে, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, এই পেলাম। সি এর আয় হলো 200 টাকা বলে দিয়েছে। এবার সব কটার অনুপাত করো, এ বি সি, 9:10 আছে, এদিকে 4:5 আছে, ফাঁকা ঘর পূরণ করো, এখানে 4 আছে মানে এখানেও 4 দেবে, এখানে 10 আছে মানে এখানেও 10 দেবে, তাহলে 4 নং 36 পেলাম, এখানে 4 10 40 পেলাম, 5 10 50 পেলাম। সি এর আই বলে দিয়েছে 200 টাকা, এখানে পেয়েছি 50, তাহলে 50-এর মানই কত আমাদের? 200 টাকা। এটা দিয়ে কাটো, 4 হচ্ছে, একের মান কত? 4। কি চেয়েছে? এর আয় কত? এর আয় এখানে 36 পেয়েছি, একের মান 4 হলে 36-এর মান কত? 36 ইন্টু 4 হবে, 4 4 24-এর 4, 3 4 12 2 14, 144 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 42 নম্বর দেখো কি বলেছে, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে, আয় যদি আমাদের 100% হয়, সঞ্চয় কত? সঞ্চয় হলো 20%। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো আয় প্রতি বছর 10% বৃদ্ধি পাচ্ছে, মানে তোমার সঞ্চয় তো 20%, প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে, তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পেয়েছে, মানে আগে ছিল 100, এখন হয়ে গেছে 110, তাহলে সঞ্চয় কত হবে? মানে আগে 100 টাকা আয় করতো, সেখান থেকে 20 টাকা সঞ্চয় করতো, এবার যদি 110 টাকা আয় করে, এটাকে উইক নিয়মে করে দেখি, তাহলে সঞ্চয় কত টাকা হবে? বা বলেছে প্রতি বছর তার সঞ্চয় কত বৃদ্ধি হবে। দেখো তার খরচ আমরা একই ধরছি, ওকে, খরচ যদি একই ধরি, খরচ কত বলো? খরচ হলো আমাদের 80 টাকা, যেহেতু 100 টাকা আয়, 20 টাকা সঞ্চয় করলে খরচ হলো 80 টাকা, তাহলে আয় 10% বৃদ্ধি পেয়ে গেল, তার খরচ কিন্তু আমাদের একই রেখেছে, তার মানে খরচ 80 টাকা, এর থেকে 80 বিয়োগ করে দাও, 80 বিয়োগ করলে কত হচ্ছে? 8 3 11, এখানে পেলাম 30 পেলাম, তাহলে তার আয় কতটা বৃদ্ধি, তার সঞ্চয় কতটা বৃদ্ধি পাচ্ছে, এই হিসাবে কিন্তু 30 হচ্ছে সঞ্চয়, আর এখানে ছিল 20, তাহলে সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে 30 মাইনাস 20, 10 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, শতকরা 10% করে বৃদ্ধি পাচ্ছে, যেটা অপশন নাম্বার বি তে আছে। ওকে, দেখো শতকরার হিসাবে যদি করি, দেখো 110-এ যদি আমরা 30 করি, 110-এর উপরে 30 করলাম, একে কত, 100-তে কত? দেখো এটাতেই করবে, 100 হিসাবে যেহেতু আমরা ধরছিলাম, 10% করবো। ওকে, 43 কি বলেছে, আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.1/2% হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কত? এটাকে পিএল এর সূত্র করবে, এ প্লাস বি প্লাস এবি বাই 100, এই সূত্রে অ্যাপ্লাই করবে, মানে যেটা আমাদের প্রফিট অ্যান্ড লসের সূত্র ছিল, লাভ ক্ষতির ক্ষেত্রে দেখবে আছে প্রফিট অ্যান্ড লসের সূত্র, সেই সূত্রে অ্যাপ্লাই করবে, দেখবে হয়ে যাবে। দেখো জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি মানে প্লাস 15% গেল, এ প্লাস বি কত? 12 দুগুণে 24 আর একে 25/2, এইটা, এটাকে আমি 12.5 করে দিই ডাইরেক্ট, 12.5 করে দিলাম, এটা হ্রাস পেয়েছে, তাহলে এটা মাইনাস করবে, ঠিক আছে, এটা কমছে মানে এটাকে মাইনাস করো, এখানে মাইনাস, এবার চিহ্ন কি করে গুণ করবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস দেবে, এবি বাই 100 মানে 15 ইন্টু 12.5/100, দশমিক তুলে দাও, এখানে কত আসলো? 10 আসলো, 5 পয়সা 125, আর 4 পয়সা 100, এটাকে কাটো, 5 দুগুণি 10, তাহলে 15/8 পাচ্ছি,
এখানে যদি আমরা বিয়োগ করি 15.00 থেকে যদি আমরা 12.50 বিয়োগ করি, এখানে আসছে হলো 50, হাতে 1 রয়েছে, 12 আর 13, 14, 15, 2.50 পেলাম। এখানে তোমার কত রয়েছে 2.50, বিয়োগ দাও, এটা 15/8, এটাকে যদি ডাইরেক্ট ভাগ করে দিই কত হচ্ছে তোমার 8 দুগুণে 16 বেশি হয়ে যাবে, 8 একে 8 দাও, 7 পেলাম, দশমিক দিয়ে 0 নাও, 70 আসলো, 7 8 56, আর 8 8 64, 8 8 64 দাও, এখানে আসছে কত 6 রয়েছে, পয়েন্ট দিয়ে একটা 0 নাও, 7 8 56 করো, এখানে 4 আসছে, পয়েন্ট দিয়ে 0 নাও, 5 8 এখানে 40 আসলো। এবার যদি আমরা 1.87 রয়েছে, 1.875 রয়েছে, ওকে, এটা থেকে বিয়োগ করো, 2.50 থেকে 00 দাও, এখানে আমরা বিয়োগ করো 1.875, এখানে 5 আসছে, হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 8 কত হলে 10, 2 হলে, হাতে 1 রয়েছে, 5 আর 1 এই 8 আর 1 9, এখানে পাচ্ছি 6, হাতে 1 রয়েছে, দেখো মিলে যাচ্ছে, 0.625 হবে আমাদের অ্যান্সার। যেহেতু এটা বড় তাহলে আমাদের প্লাসে বেরিয়েছে অ্যান্সার, 0.625% বৃদ্ধি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। 40 নম্বর বলেছে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল, 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? দেখো 25% কমে গেছে, তার মানে ওল্ড কত ছিল, আগে ছিল দাম মনে করো 100 টাকা ছিল, এখন কত হয়েছে, এখন হয়েছে 75 টাকা, 25% কমেছে। তাহলে বলেছে 45 টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়, ঠিক আছে, 45 টাকায়। এটাকে এক কাজ করো, আগে অনুপাত করো, ওল্ড ছিল আর তোমার নিউ রয়েছে, ওকে, এটা প্রাইস দামের রেশিওর, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 100:75, 4 পয়সা 100, 3 পয়সা 75, এটা কি পেলাম আমরা, দামের রেশিও, প্রাইস, ওকে। মনে করবে দামের রেশিওর সঙ্গে সবসময় মনে রাখবে দামের রেশিওর সঙ্গে যেটা ওয়েটের রেশিও উল্টে যায়, তাহলে এখানে হবে 3, এখানে হবে 4, এটা হলো আমাদের ওয়েটের রেশিও, ওকে। এবার দেখো কতটা বেশি পাচ্ছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখি, তোমার আগে যেটা ওয়েট পাচ্ছিল, আগে যদি আমাদের 3 পেতো, মনে করো 3 কেজি পেতো, আগে 3 কেজি পেলে এখন পাচ্ছিল 4 কেজি, এই হিসাবে কিন্তু 1 বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রশ্ন বলে দিয়েছে দেখো 5 কেজি ময়দা বেশি পাচ্ছে, তাহলে 1 এর মান কত, 5, ওকে। 1 এর মান যদি 5 হয়, আমাদের কি চেয়েছে, বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য যদি এইটা আমাদের প্রাইসের রেশিও রয়েছে 3 রয়েছে, ওকে, 45 টাকায় তোমার 5 কেজি ময়দা বেশি, 45 টাকায় 5 কেজি ময়দা বেশি পাওয়া যাচ্ছে, তাহলে এই 5 কেজি কয় টাকায় পাওয়া যাচ্ছে, 45 টাকায়। দেখো এটার ক্ষেত্রে আগে আমরা যে নতুন ওয়েট সেটা বার করি, দেখো এই 1 এর মান কত বেরোচ্ছে আমাদের, 5 বেরোচ্ছে, তাহলে এই 4 এর মান বার করো, 4 এর মান বেরোচ্ছে দেখো 5 × 4, 4 5 20, এই যে এইটা পাচ্ছে কত টাকায়, 45 টাকায়, তার মানে আমরা বলতে পারি 20 কেজি, এটা 20 কেজি, 20 কেজির দাম হলো আমাদের 45 টাকা, তাহলে 1 কেজির দাম কত, 1 কেজির দাম হলো 45/20, এটাকে কাটো, 45/20 করি, 2 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি, এখানে যদি আমরা, চলো এটাকে আমরা 5 দিয়ে কাটি, কিংবা এটাকে 1 কেজির দাম আমরা বার করছি, মানে এটাকে দেখো অপশন পয়েন্টে আছে, মানে এটাকে যদি আমরা 2 দিয়েও কাটি, 45-এর হাফ কত, 22.5, 22.5 হচ্ছে, আর এখানে কত আসছে, এখানে আসছে 10 আসবে, 2 দিয়ে ভাগ করছি, 10 মানে 1 ঘর আগে দশমিক, মানে তোমার এই দশমিকটা এখানে চলে আসবে, 2.25 হবে 1 কেজির দাম, ওকে। ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, অপশন নাম্বার
বি হবে আমাদের অ্যান্সার। 2.25 অপশন নাম্বার সি তে আছে, সি অ্যান্সার। ওকে, নেক্সট 45 নম্বর কি বলেছে দেখো, বলেছে একটি বাক্সে তোমার একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সতে কত টাকা ছিল? মনে করো 100 টাকা ধরেছে, এর থেকে 40% তুলে নিয়েছে, মানে তোমার এর থেকে মনে করো এদিক থেকে 40% তুলে, এদিকে 40% তুলে নিল, থাকলো কত? এদিকে মনে করো 60% আছে। ওকে, এবার দেখো 40% তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% বাক্সটিতে রাখা হলো। অবশিষ্টের 40% মানে এইটা তো অবশিষ্ট, এইটা 40% যদি বাক্সতে আমরা রেখে দিই, তাহলে এই 60-এর 40% বার করো। 60 ইন্টু 40/100, অবশিষ্টের 40% হলো আমাদের 24 হচ্ছে। এইটা হলো বাক্সেতে রেখে দিয়েছে, তাহলে 144 টাকা বাইরে পড়ে আছে। এটা যদি বাক্সেতে আবার রেখে দেয়, তাহলে এইটা তো আমাদের কি হয়েছে, বাক্স থেকে বার করে নেওয়া হয়েছে। 40% এটা বাক্স থেকে বার করে নেওয়া হয়েছে, বার করা হয়েছে। এইটার থেকে আবার এই অবশিষ্টের 40% মানে 24, এই 24টা আবার এখান থেকে নিয়ে বাক্সে রাখা হয়েছে, তাহলে এখান থেকে এই 24টা বিয়োগ করে দেবো। তাহলে আমাদের বাইরে এখন আপাতত কতটা রয়েছে? আপাতত বিয়োগ করে দেখো 16 রয়েছে, বাক্সে আপাতত 16 রয়েছে। 16টি তোমার ধরো টাকা রয়েছে, ঠিক আছে। এবার এইটা যদি আমাদের বাইরে থাকে, প্রশ্ন বলে দিয়েছে বাইরে 144 টাকা রয়েছে, তাহলে আমরা বলতে পারি এই 16-র মানই হলো 144। ওকে, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 ছক 24, 4 4 16, 4 9 36, একের মান কত পেলাম? 9 পেলাম। একের মান যদি 9 হয়, কি চেয়েছে? প্রথমে বাক্সে কত টাকা ছিল? 100 ধরে নিয়েছি, তাহলে 100-র মান কত হবে? 9 ইন্টু 100 মানে 900 টাকা। অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 46 নম্বর দেখো কি বলেছে, একটি পরীক্ষায় তোমার 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে, অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 95% জীবন বিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? ঠিক আছে, এক্ষেত্রে কি করবে? 75% অঙ্ক আর 55% জীবন বিজ্ঞানে পরীক্ষা দিয়েছে, টোটাল যোগ করো। 75 প্লাস 55 যোগ করলে আমাদের কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 5 5 10 0 1 রয়েছে, 7 5 12 আর 1 13, 130। 130 কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কতটা বেড়ে যাচ্ছে বলো? টোটাল তো আমাদের 100%, 100% ধরে নিয়েছি টোটাল। এটা বেশি হয়ে যাচ্ছে, কেন বেশি হয়েছে দেখো, বলেছে কিছু জন উভয় বিষয়ে পরীক্ষা দিচ্ছে, সেটা আমরা বেশি যোগ করে ফেলেছি, তো সেই কারণে কতটা বেশি হচ্ছে বলো? 100 বিয়োগ করে দাও, 30 বেশি হচ্ছে। তাহলে 30 যখন বেশি হচ্ছে, তাহলে 30 জন আমাদের নিশ্চয়ই উভয় বিষয়ে পরীক্ষা দিচ্ছে, এতটা বেশি হচ্ছে মানে 30 জন উভয় বিষয়ে ভালো, ঠিক আছে, বা উভয় বিষয়ে পরীক্ষা দিচ্ছে। 30 জন উভয় বিষয়ে পরীক্ষা দেয়। দেখো এদিকে 30 জন গেল, এবার চেয়েছে তোমার পাস। এবার যদি আমরা বার করি এই 150-র মধ্যে কত, সরি এই 1500-এর মধ্যে কত, তাই না? আমাদের তো এখানে আমরা 100 ধরেছিলাম, 100-র মধ্যে 30 পেয়েছি, তাহলে 1500-এর মধ্যে কত? 1500 ইন্টু 30/100 করে দেবো। 30%-এর মান আমরা, এগুলো কিন্তু সব পার্সেন্টেজে আমরা হিসাব করছি। ওকে, তাহলে সুবিধা হবে। দেখো 0 0 0 0 কাটো, 3 15 45, 450 জন উভয় বিষয়ে পরীক্ষা দিচ্ছে, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 47 নম্বর দেখো কি বলেছে, কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত? মোট যাত্রী সংখ্যা মনে করো 100, 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়, তার তার মানে মনে করো এই দিকের 20% যাত্রী মারা যায় ঘটনাস্থলে, ঠিক আছে, তাহলে থাকলো পড়ে কত? 80%। বলেছে যে বাকিদের 10% হাসপাতালে মারা যায়, তাহলে 80 কে আমরা দুটো ভাগে ভাগ করি। 80 এর 10% কত? 10/100 করে দাও, কত হলো? 8 হলো। তাহলে 80 এর মধ্যে 8 জন হলো তোমার হাসপাতালে মারা যায়, তাহলে এই 8 জন তোমার
এটাও মারা যায়। তাহলে জীবিত কত? 80 থেকে 8 বাদ দাও, 72 হলো জীবিত। ওকে, প্রশ্নে কত বলে দিয়েছে? 7200 জন। তাহলে আমি বলতে পারি এই 72-এর মানই হলো আমাদের 7200। একের মান কত? 7200 বাই 72, 100 পেলাম। একের মান হলো আমাদের 100। একের মান যদি 100 হয়, মোট যাত্রী সংখ্যা কত? 100 ধরেছিলাম, তাহলে 100-এর মান কত? 100-এর মান 100 ইন্টু 100, মানে একের পরে 4টে শূন্য, 10,000 জন, যেটা অপশন নাম্বার বি তে আছে। 8 নাম্বার বলেছে দেখো, কোন গ্রামে 60% নিরক্ষর সাক্ষরদের 28% মহিলা, যদি 4,320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? দেখো টোটাল 100% ধরলাম আমরা, 100%-এর মধ্যে 60% হলো নিরক্ষর, এখানে লেখো 60% এটা নিরক্ষর। তাহলে বাকি থাকলো কত? 100 থেকে তুমি 60 বাদ দিয়ে দাও, 40% এটা হলো স্বাক্ষর। কি বলেছে আর? দেখো স্বাক্ষরের মধ্যে 28% মহিলা, তার মানে এই 40-এর 28% বার করো। 40 ইন্টু 28 বাই 100, 0 0 কাটো, এদিকের 14 দুগুণি 28, 5 দুগুণি 10, 4 14 56 বাই 5, এতজন কি মহিলা। ওকে, তাহলে পুরুষ কত? 40-এর থেকে তুমি এটা বাদ দিয়ে দাও, 56 বাই 4, এতজন পুরুষ রয়েছে। 4 লসাগু, এখানে কত পাচ্ছি? দেখো এখানে 5 ছিল তাই না, 56 বাই 5, 5, এখানে 5 দাও, 5কে লসাগু করো, এখানে পেলাম 200, মাইনাস 56, বিয়োগ করলে হচ্ছে 144 বাই 5 আসছে। দেখো এবার দেখো প্রশ্নে কি বলে দিয়েছে? প্রশ্নে বলে দিয়েছে যে পুরুষের সংখ্যা কত? 4,320 জন। এখানে আমরা কত পাচ্ছি? এটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, পুরুষ আর মহিলা, 56 বাই 5 এটা হলো আমাদের মহিলা 40-এর মধ্যে, স্বাক্ষরের মধ্যে, আর তোমার পুরুষ কত? 144 বাই 5 এটা হলো পুরুষ। ওকে, প্রশ্নে বলে দিয়েছে এতজন পুরুষ, তাহলে আমি বলতে পারি 144 বাই 5 ইকুয়াল টু 4320, এইটা। এটাকে কাটো, এটাকে দেখো কত কত দিয়ে কাটা যায়, 12 দিয়ে কাটো, 3 বারং 36, 7 আসছে, 6 বারং 72 করে দাও, আর একটা শূন্য, 360, 12 12 144, 12 দিয়ে কাটো, 3 বারং 36, 30 পেলাম। একের মান কত? কোনাকুনি গুণ করো, একের মান পাচ্ছি 150। আমাদের লাগবে কত? টোটাল লাগবে 100% এর মান, তাহলে 100-এর মান কত? 150 ইন্টু 100, তাহলে 1 5 একটা দুটো তিনটে শূন্য, 15,000 হবে অ্যান্সার, এতজন, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 49 নম্বর দেখো কি বলেছে, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে, 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো পাস আর উভয় বিষয়ে ফেল দেওয়া রয়েছে, এবার তাহলে কি করবে? প্রত্যেকটাকে আমরা ফেলে হিসাব করি। ওকে, দেখো ইংলিশে ফেল কত? যেহেতু উভয় বিষয়ে যদি পাস থাকতো তাহলে আমরা পাশে হিসাব করতাম, উভয় বিষয়ে যেহেতু ফেল দেওয়া রয়েছে তাই আমরা ফেল গুলিকে বার করি। ইংলিশে ফেল কত? 30%, যেহেতু 70% পাস করেছে। আর কি রয়েছে? অঙ্কে কত? অঙ্কে তোমার ফেল কত? এটা ফেলের হিসাব করছি। অঙ্কে হচ্ছে তোমার 80% হলো অঙ্কে পাস করেছে, তাহলে ফেল হলো 20%। মোট ফেল কত? মোট ফেল হচ্ছে আমাদের এদিকে 30 প্লাস 20 করবো, এই দুটো যোগ করবো, আর 10% উভয় বিষয়ে ফেল করছে, মানে এই দুটোর মধ্যেই আছে, তার জন্য এখান থেকে 10 বিয়োগ করবো। এখানে পাচ্ছি 30 20 50 বিয়োগ 10, 40% হলো ফেল, টোটাল ফেল। তাহলে পাস কত? পাস হলো বলবে 100 থেকে 40 বাদ দিয়ে দাও, টোটাল তো 100, তাহলে 5 5 তোমার পাস করেছে হলো 60 জন, এতজন পাস। প্রশ্নে বলে দিয়েছে 144 জন উভয় বিষয়ে পাস করে, ঠিক আছে? তাহলে এই 60-এর মান আমরা কত লিখতে পারি? পাস করেছে 60 জন, তাহলে আমরা বলতে পারি 60-এর মানই হলো 144।
এটাকে কাটো, 5 × 12 = 60, 12 × 12 = 144। একের মান কত? 12/5। কি চেয়েছে আমাদের? আমাদের চেয়েছে পরীক্ষার্থীর সংখ্যা। পরীক্ষার্থীর সংখ্যা আমরা 100% ধরেছিলাম, যেহেতু আমরা সব দেখো এগুলি সব 100 হিসাবে করছি। তাহলে 100% এর মান কত? 100% এর মান 12/5 গুণ 100 করো। 5 দিয়ে কাটো, 5 × 20 = 100, তাহলে 240 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 50 নম্বর দেখো কি বলেছে। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? দেখো টোটাল কতজন খাচ্ছে, এদিকে 60% লিখবো আর এদিকে 30% লিখবো, এই দুটো যোগ করব। যেহেতু উভয় বিষয়ে খায় বলে দিয়েছে 15, তাহলে এখান থেকে তুমি 15 বিয়োগ করে দেবে। কত হচ্ছে দেখো? 90 বিয়োগ 15, তাহলে 5 5 এ 10, 1 আর 1 তোমার 2 হচ্ছে 75 পাচ্ছি। তাহলে খায় না কতজন? 100 - 75 করে দাও। টোটাল তো 100%, টোটাল 100% ধরবে এইসব অঙ্কের ক্ষেত্রে। 100 - 75 মানে 25%। কার মধ্যে? টোটাল আমাদের রয়েছে 96 জন লোক যদি ওই হোটেলে থাকে। 96 এর মধ্যে 25% মানে 96 25% কত? 96 × 25/100, 4 পয়সা 100, 4 × 24 = 96। তাহলে 24 হবে অ্যান্সার। 24 জন উভয় খাবার খায় না, যেটা অপশন নাম্বার বি তে আছে। 51 নম্বর দেখো বলেছে, এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ দেওয়া রয়েছে তোমার 10,080 টাকা হলে তার আয় কত টাকা? দেখো মনে করো 100% হলো আয়। বড় ছেলেকে কত দিচ্ছে? 20%। বড় ছেলে 20% পাচ্ছে, মানে 100 টাকা, 100 টাকার মধ্যে 20 টাকা ধরছি। তাহলে ছোট ছেলে কত? বলেছে বাকি টাকার 30% ছোট ছেলেকে দেয়। বাকি টাকা কত? এখানে লিখি, বাকি টোটাল তো 100, বাকি হলো 100 - 20 = 80। তাহলে এই 80-র মধ্যে 30% ছোট ছেলেকে দেয়, তার মানে একে 30/100 দিয়ে গুণ করে দাও, দুটো শূন্য কাটো। তাহলে 24 হচ্ছে ছোট ছেলে পাচ্ছে। ওকে, এটা হলো ছোট ছেলে। এবার দেখো আর কি বলেছে, যে বাকি অর্থের পরিমাণ দেয়া বলেছে বাকি টাকার 10% দান করে। এবার বাকি টাকা কত? এরপরে যদি আমরা বাকি টাকা বার করি, টোটাল কত টাকা চলে গেল? এই 24 আর 20, বাকি কত বলো? কিংবা বাকি তো 80 ছিল, 80-র থেকে তুমি 24 বাদ দিয়ে দাও। দেখো বড় ছেলেকে দেওয়ার পর 80 বাকি ছিল, 80-র মধ্যে আবার 24 ছোট ছেলেকে দিয়েছে, 80-র থেকে 24 যদি চলে যায় আর কত এখন পড়ে রয়েছে? এখানে তাহলে আমাদের 6 হচ্ছে, এখানে কত হচ্ছে? বাকি টাকা কত আসছে? 80-র থেকে 24 যদি বাদ দিয়ে এখানে 6, 2 আর 1 3, তাহলে 56 আসছে, তাই না? আর এই টোটালটাকে যোগ করো, এক কাজ করো 100 থেকে বিয়োগ করো। টোটালকে 100 ধরছি আমরা, 100-র মধ্যে আমাদের টোটাল চলে গেল কত? বড় ছেলের 20% চলে গেল আর ছোট ছেলের 24 চলে গেল, ঠিক আছে? তাহলে 20 20 40 44 চলে গেল, এখান থেকে 44 বিয়োগ করো। তাহলে এখানে 6 হচ্ছে, 4 1 তোমার 5 হয়ে যাচ্ছে, তাই না? 56 হচ্ছে। দেখো 20%, এদিকের 20 এদিকে 24, টোটাল বিয়োগ করে আমরা কত পেলাম? 56 পেলাম। যদি 56 পাই, এই 56 10% দান করে দিচ্ছে, মানে 56 × 10/100 এটা দান করে দিচ্ছে। কত হচ্ছে দেখো, 10 10 কে 100, তাহলে 5.6 দান করে দিচ্ছে এই 56-র মধ্যে। তাহলে 56 থেকে তুমি 5.6 বাদ দিয়ে দাও, তাহলে দান করার পর কত থাকছে সেটা আমরা পাচ্ছি। এখানে শূন্য আসছে, এখানে শূন্য, এখানে শূন্য, তাহলে এখানে পেলাম 40, 5 আর 1 6, এখানে শূন্য, এখানে 50 পেলাম। তাহলে এখন বাকি কত? 50.40।
প্রশ্নে বলে দিয়েছে বাকি অর্থের পরিমাণ এত টাকা, তাহলে 50.40 ইকুয়াল টু 10,080। আমাদের কি লাগবে? টোটাল 100% মান বার করতে হবে। এটার 1% মান কত? 1,008, আর এখানে শূন্য রয়েছে, এটা এ পাশে আসলে ভাগ হয়ে যাবে 50.40। আর 100% মান যদি আমরা বার করতে চাই গুণ 100 করে দাও, পয়েন্ট তুলে দিই, আরো দুটো শূন্য বাড়িয়ে দিই। এবার এটাকে ক্যালকুলেশন করো। এটাকে যদি আমরা 8 দিয়ে কাটি, তোমার 6-8 = 48, 2 লাগছে, দেখো 6-8 = 48, 3-8 = 24, 630 পেলাম। এটাকে কাটো, এটাকে কি 8 দিয়ে যাবে? 8 × 8 = 9, 10, 20 হচ্ছে, 8 × 2 = 16, 8 দিয়ে যাচ্ছে, দেখো 8 × 8 10 হতে 2 লাগবে 20, 8 × 2 = 16, 4 লাগবে, 6-8 = 48, এইটা পাচ্ছি। এটাকে শূন্য শূন্য কেটে দিচ্ছি, এটাকে দেখো 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 × 2 = 6, 6 × 2 = 12, এটাকে 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 পাচ্ছি। তাহলে 1 এর মান কত? 1 এর মান হচ্ছে আমাদের, সরি, এই 100 মান আমরা ডাইরেক্ট বার করছি। 100 মান কত? যেহেতু 100 দিয়ে গুণ করে দিয়েছি, 100 মান 2, আর এদিকে 1, 2, 3, 4 শূন্য, 1, 2, 3, 4, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। ওকে, 20,000, যেটা অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 52 নম্বর কি বলেছে দেখো। এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? দেখো 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করেছে, 30%-এর সঙ্গে যদি তুমি 6 নম্বর যোগ করে দিতে তাহলে সে পাস করে যেত। ইকুয়াল টু দাও 40% পেয়ে 6 নম্বরের জন্য পাস করেছে, এর থেকে যদি 6 নম্বর বিয়োগ করে দিতে তাহলে সে শুধু পাস করতো। তাহলে এই দুটো আমরা ইকুয়াল বলতে পারি। এবার লেখো 30% এ পাশে নিয়ে আসো, -40% ইকুয়াল টু -6 প্লাস ও পাশে পাঠাও, -6 হয়ে গেল। এখানে বিয়োগ করলে -10%, এখানে পাচ্ছি -12, মাইনাস মাইনাস কেটে দাও। 1% এর মান কত? 1% মান 12/10। কি চেয়েছে? পরীক্ষার সর্বোচ্চ নম্বর, মানে টোটাল পরীক্ষা কত নম্বরে, টোটাল 100% ধরবে। 100% এর মান কত? 100% এর মান হবে 12/10 × 100, কাটো, 10 পেলাম, তাহলে 120 হবে অ্যান্সার 100% এর মান, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 53 নম্বর দেখো কি বলেছে। রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় দেওয়া রয়েছে 1,500 টাকা হলে তার মাসিক আয় কত টাকা? মনে করো মাসিক আয় 100 টাকা আমরা ধরে নিচ্ছি, আয় ইকুয়াল টু 100 টাকা। 40% খাবারের জন্য, তাহলে এখান থেকে 40% খাবারের জন্য নিয়ে নিলাম। 20% বাড়ি ভাড়ার জন্য, যোগ এখান থেকে 20% বাড়ি ভাড়ার জন্য নিয়ে নিলাম। যোগ দাও 10% বিনোদনের জন্য, আরো 10% গেল। 10% হাত খরচের জন্য, আরো 10% গেল। আর নেই, টোটাল কত? 40, 50, 60, 70, 80 চলে গেল। বাকি কত? বাকি 100 মাইনাস 80, বাকি হলো 20%। প্রশ্নে বলে দিয়েছে মাসের শেষে সঞ্চয় হলো এত টাকা, তাহলে বলতে পারি এই 20% এর মানই হলো 1500, এই টাকাটা। 1% এর মান কত? 0 0 কাটো, 2 দিয়ে কাটো, তোমার 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 75 পেলাম। 1% মান 75। কি চেয়েছে? তার মাসিক আয় কত টাকা? মাসিক আয় 100% ধরেছি, তাহলে 100% এর মান কত? 75 ইন্টু 100, 7,500 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 54 নম্বর কি বলেছে দেখো। এ এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর x% হলে x সমান কত? দেখো এইগুলিকে অনুপাতে যদি আমরা করি, কিংবা এ এর 90% মানে 90a/100 ইকুয়াল টু বি এর 30% মানে 30b/100। আর একটা কি বলেছে, বি সমান এ এর x% মানে বি সমান তোমার x/a/100। ওকে, দেখো এখানে 100 100 কাটো, 0 0 কাটো, এখানে কত পাচ্ছি দেখো, 9a ইকুয়াল টু 3b পাচ্ছি। আরো ছোট করো, 3 3 9, তাহলে 3a ইকুয়াল টু, বি এর বদলে আমরা এটা তো লিখতে পারি, বি সমান x/a/100, এখানে লেখো x/a/100। দেখো এ কেটে গেল, x এর মান কোনাকুনি গুণ করো,
300 হচ্ছে, 300 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। 55 নম্বর কি বলেছে, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? দেখো মনে করো 100, আর এদিকে 20% কমে গেছে, মানে এদিকে ধরবো 80, এটাকে অনুপাত করো, ছোট করলে কত হচ্ছে? 10:8 আসছে, আরো ছোট করলে 5:4, এটা হলো মূল্য, ঠিক আছে। দাম, মনে রাখবে দামের রেশিওর সঙ্গে ওয়েটের রেশিও উল্টে যায়, তাহলে 4:5 হবে, এটা হলো আমাদের ওজন বা ওয়েট, ঠিক আছে। দামের রেশিওর সঙ্গে ওয়েটের রেশিও উল্টে যায়। তাহলে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল চেয়েছে। এবার দেখো কি বলেছে, 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স পাচ্ছি আমরা 1, তাহলে এই 1-এর মানই আমরা ধরবো 5 কেজি, যেহেতু এখানে আমরা ওয়েট বার করেছি 5 কেজি। তার মানে কি চেয়েছে, যে পূর্বেরটা চেয়েছে, মানে আগেরটা, এটা তোমার ওল্ড আর এটা হলো নিউ। তাহলে আগে কত, এই প্রথমটার মান বার করো, 4-এর মান কত? 4-এর মান, তাহলে 1-এর মান 5 হলে 4-এর মান 4×5 20 কেজি হবে, কত টাকায়? 600 টাকায় ধরবো, তার মানে 20 কেজির দাম আমরা ধরবো হলো 600 টাকা। প্রশ্নে চেয়েছে 1 কেজি, তাহলে 1 কেজির দাম কত হবে? 600/20, 0 কাটো, 30 দুগুণি 60, সমান 30 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। 56 নম্বর বলেছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত কম? দেখো তৃতীয় সংখ্যা এক্ষেত্রে 100 ধরবে, তৃতীয় সংখ্যা 100, তাহলে প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হলো 30% কম, মানে 70। দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা হলো 37% কম, তাহলে কত হচ্ছে? 63 হচ্ছে, এইটা 90, হ্যাঁ 63 হচ্ছে। বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত কম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, কতটা কম? 63 আর কত যোগ করলে আমার 70 হচ্ছে? 7 যোগ করলে, তাহলে 7 কম। বলেছে প্রথম সংখ্যার থেকে, যার থেকে বলবে তাকে নিচে বসাবে, মানে তোমার 70-এর উপরে কত কম? 7 কম। একে কত, 100-তে কত, গুণ 100 করে দাও, 7 দিয়ে কাটো, 7×10 70, 10 দিয়ে কাটো, 10×10 100, সমান 10% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 57 নম্বর দেখো কি বলেছে, একটি শহরের লোক সংখ্যা দেওয়া রয়েছে 15,000 টাকা, একটি শহরের লোক সংখ্যা হলো 15,000 জন, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়, মহিলার সংখ্যা কত? দেখো এই ক্ষেত্রে কি করব, 15,000 আছে, 15,000-এর যদি আমরা 8% করি কত আসছে বলো? 0 0 0 0 কাটো, এদিকে কত পাচ্ছি দেখো, লাস্টে একটা 0, আর তোমার এখানে হচ্ছে 120, 8 15 120, আর লাস্টে একটা 0, এইটা পাচ্ছি। ওকে, আর বলেছে মহিলার সংখ্যা যদি 10% বৃদ্ধি পায়, লোক সংখ্যা তোমার কত হচ্ছে? এতজন হচ্ছে। এবার দেখো একটি শহরের লোক সংখ্যা তোমার 15,000 ছিল, আর বেড়ে হয়েছে হলো 16,300, কত বেড়েছে? এখানে লিখি বেড়েছে 16,300 থেকে 15,000 বাদ দিয়ে দাও, তোমার তাহলে বেড়েছে হলো 1300 জন বেড়েছে, আর এখানে পেয়েছি হলো 1200 জন, আর এখানে হয়েছে 1300 জন, তাই না? দেখো এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স খুঁজি, তাহলে কত হচ্ছে? 1200 আর 1300-এর মধ্যে ডিফারেন্স হলো তোমার কত? 100 জন, ঠিক আছে। তার মানে এই 100 জন ধরেছি ডিফারেন্স, আর এই দুটো পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স করো, দেখো পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পেয়েছে, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 2%। আর এইখান থেকে এটা তোমার বেড়ে কত, তোমার এই দুটোর মধ্যে গ্যাপ কত? পুরুষ যদি আমাদের 1200 জন হয়, আর তোমার টোটাল বেড়েছে হলো 1300 জন, তার মানে এইখান থেকেও
পার্সেন্টেজ 2%, 2% হিসাবেও আমরা বলতে পারি, যেহেতু মহিলা আর পুরুষের ডিফারেন্স কত পার্সেন্টেজের দিকে 2%, আর এখানে সংখ্যার ক্ষেত্রে আমরা 100 পাচ্ছি এইখান থেকে, তাহলে আমরা 2% সমান সমান 100 বলতে পারি। 2% সমান সমান 100, কারণ এটাও যা আমাদের এই সংখ্যার ক্ষেত্রে এটাও তাই। তাহলে 1% এর মান কত? 1% এর মান হবে, কাটাকুটি করো, 50 হবে। কি লাগবে আমাদের? মহিলার সংখ্যা কত? 100% এর মান বার করো। 100% এর মান কত হবে? 50 ইন্টু 100 সমান সমান 5000 জন হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 58 নম্বর দেখো কি বলেছে, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে এত টাকা হয়, প্রাথমিক মূল্য কত টাকা ছিল? প্রাথমিক মূল্য মনে করো x টাকা ছিল, মনে করো x এর উপর 20% কমেছে, মানে তাহলে কত হলো? 80/100 হলো। তারপর 30% বেড়েছে, মানে 130/100 হলো, সমান সমান কত হয়েছে? 416। ইকুয়াল টু লেখো 416। এবার ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো। এখানে যদি আমরা কাটি 4 পয়সা 100, কিংবা এটার যদি আমরা শূন্য গুলি রেখে দিই, উপরে যদি আমরা কাটাকুটি করি, কত আসছে দেখো। এটাকে যদি আমরা 13 দিয়ে কাটি, 3 তেরং 39, 2 লাগবে, 3 তেরং 39, 13 দুগুণে 26, 32 পেলাম। 8 দিয়ে কাটো, 4টা 32। এক্স এর মান কোনাকুনি গুণ করো, এক্স এর মান হচ্ছে 400, তার মানে প্রাথমিক মূল্য হলো 400 টাকা, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 59 কি বলেছে দেখো, 59 বলেছে যে একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? বেতনের 10% ব্যাংকে জমা দিয়েছে, ঠিক আছে? বেতনের 10% যদি ব্যাংকে জমা দেয়, তার বেতন হলো 5000 টাকা, তাহলে 5000 টাকার আমরা 10% বার করি। কিংবা যদি আমরা টোটাল 100 ধরে নিই, এখানে 10% ব্যাংকে জমা করে, তাহলে এইদিকে কত হবে? 10, বাকি কত পড়ে আছে? 90% পড়ে আছে। অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দেয়, তার মানে 90 4% কত? 90 ইন্টু 4/100 করে দাও, 0 0। এখানে আসছে দেখো 4 নং 36/10, 3.6 আসছে, ঠিক আছে? তার মানে এখানে আমরা 3.6 হলো বাড়ি ভাড়া দিচ্ছে এত পার্সেন্ট, ঠিক আছে? এইটার মান বার করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিংবা তোমরা যদি ধাপে ধাপে করতে পারো, ধাপে ধাপে করলেও কিন্তু অ্যান্সার হবে। ওকে, তো আমরা ডাইরেক্ট 3.6 এর মান বার করে নিচ্ছি। 3.6% মানে 3.6/100, এই দশমিকের জন্য 10 আসলো নিচে। ক্যালকুলেশন করো, 1 2 3, 1 2 3, তাহলে 5 6 30 0, 3 5 15 3 18, 180 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 60 নম্বর দেখো কি বলেছে, 60 নম্বর বলেছে একটি সংখ্যার 78% ও 59% এর মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছে আমাদের 323, ওই সংখ্যাটি 60% কত? দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 78 আর 59 মধ্যে বিয়োগ করে, এখানে কত হচ্ছে? 9, আর 5 আর এর 19 পাচ্ছি, তাই না? এইখানে আমরা ডিফারেন্স পাচ্ছি 19। ওকে, প্রশ্নে বলে দিয়েছে যে পার্থক্য হলো 324, তাহলে 19 এর মানই আমরা বলতে পারি, সরি বলেছে 323, 19 এর মানই বলতে পারি 323। ওকে, 19 দিয়ে যদি ভাগ করি, দেখো এখানে 17 আসবে, 19 দিয়ে এটাকে ভাগ করবে, দেখবে 17 আসবে। আমাদের কি চেয়েছে? ওই সংখ্যার 62% কত? 100% কত আগে বার করো, এটা 19% পেয়েছি, 100% ইকুয়াল টু 17 ইন্টু 100 করো, 1700 পেলাম। 62% কত? তাহলে 1700 62% বার কর, 62/100, 0 0 0 0 কাটো, এই দুটো গুণ করবে, এই দুটো গুণ করে দেখবে তোমার 1054 আসবে। 1054 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরের দিন আমরা শতকরা চ্যাপ্টারের পার্ট 3 করব। পার্ট 3 তে টোটাল তোমাদের শতকরা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে চ্যানেল ক্লাস এসে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ক্লাসটি তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো।